এটা শিলনোড়া, যেটা মশলা বাটার জন্য হয় তখনকার সময়কার। আর এগুলো বাল্ব, বিভিন্ন বাল্ব, এগুলো নেই এখন। ইউ কান্ট সি অল দিস বাল্বস ওভার হিয়ার, দিস আর আউট অফ প্রোডাকশন। অ্যান্ড সি দিস, মাই গুডনেস, কত ওয়াট হবে এটা বলতে পারবো না, আই ডোন্ট নো। বাট मतलब রিসেন্টলি কালেক্টেড, मतलब earlier you used to have this kind of bulbs? No, I didn't have. না, मतलब we used to have this kind of bulbs. I never. মানে আমাদের এখানে আগে বাল্ব এরকম জ্বলতো। হ্যাঁ হতো তো, এই যেমন ধরো এই যে এই ধরনের বাল্ব দেখছো তো, হ্যাঁ হ্যাঁ, দেখছো হোল্ডারই পাবে না তুমি এখন। হ্যাঁ, এটা হোল্ডারই পাওয়া যাবে না, এগুলো প্যাচ দেওয়া হোল্ডার দেখতে পাচ্ছ এরকম টাইপের, এই হোল্ডার অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি হোল্ডারটাই পাওয়া যাবে না। এই হোল্ডার ধরনটাই বদলে গেছে। এবং বাল্বের উপরে সব দেখছো একটা করে, হ্যাঁ, এই জিনিসগুলি পাবো না, ভেঙে যাবে। মাই গুডনেস। এটা কি ব্রিটিশ টাইম, মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার আগেকার? I'm not very sure. It will be about 60-70 years old. At least 40-50 years old before independence? More than that. Huh? More than that. And this is the jewelry box. Look at the intricate work over here. And this is metal basically. This is brass. German silver. This is German silver. This is German silver. I'm just opening it. And this is basically for sindoor. সিঁদুরদান বলি আমরা। সিঁদুরদানি, সিঁদুরদানি। সো এখানে সিঁদুর রাখা হতো, এখানে আলতা রাখা হতো, আর এখানে থাকতো তার একটা ডান্ডা, একটা স্টিক। হ্যাঁ, এখানে একটা স্টিক, দুটো স্টিক। সো আলতা পরার জন্য একটা। সো ইটস এ কমপ্লিট ইউনিট ফর সিঁদুর। এন্ড কুমকুম থাকতো এখানে, এটা কুমকুম থাকতো এইখানটায়, এখানে কুমকুম। মাই গুডনেস। এটাও কি আপনার রিসেন্ট কালেকশন? মানে কিছুদিন আগে। এটা কুমকুমটা জেনারেলি পাওয়া যায় না সব জায়গায়, ওই সিঁদুর আর আলতার ব্যবস্থাটা থাকে, কিন্তু আমি প্রথমবার পেলাম যাতে কুমকুম কিংবা সুরমা রাখার ব্যবস্থা। And these are photo frames. পুরোনো দিনের কিছু ফ্রেম কেমন হতো তখন। I don't know who is this person is, the couple is, but this metal frame, তখনকার দিনের, at least before independence. Could be difficult to say. And this is the wooden one. Another one. There's a wooden frame. Wooden frame. My goodness. And you wanted to show us this thing. এই কাঁথাটা আপনি দেখাতে চাইছিলেন। এই একটা কাঁথা। আর বছরে এত দিনে একা ছিলে ভাই, ধন্য স্বামীজি তোমার বলি হারি যাই। আচ্ছা, এটা কি উপলক্ষে, মানে লেখা আছে উপরেই তো লেখা আছে এটা। ইটস নন্দর সন্তানের জন্ম উপলক্ষে। ওকে, 1341 সাল, মানে 1934। মাই গুডনেস, বিফোর ইন্ডিপেন্ডেন্স। হয়তো এটা জন্মদিনের জন্য, মানে এটা বোধহয় ঠাকুমা বানিয়েছেন, বানিয়ে দিয়েছেন, জন্মদিনের জন্য বানিয়েছেন। তার সঙ্গে তার নিজের লেখা কবিতা। That means the grandmother has written this poem for the grandchild, and it's hand stitched, it's katha stitched, and this from 1934, mind it. And this shows our rich culture, what we used to have in Bengal, the rich culture. বড় মা, এই তো বড় মা signature, বড় মা. This is the kind of rich culture we used to have in our household. Even our women used to write poems for their children. We call these are called everyday art. Everyday art, absolutely. These are everyday art. We don't have art in everyday things. Art in everyday things, absolutely. And this is the date you can see. This is in Bengali, but it's actually 1934. Tesra Joishto. 1341. Exactly. So now we'll explore more with Apurva sir. Sir, what is this? এটা কি আপনার কালেকশন? প্রিন্টস এগুলো অ্যাকচুয়ালি এই আমার বেশিরভাগ ক্লিয়ার ফাইল সব মিক্সড জিনিসপত্রে ভরা থাকে আর কি। অ্যাকচুয়ালি জিনিসগুলোকে বাঁচাবার জন্য আমি ক্লিয়ার ফাইলে ঢুকিয়ে দিই। রাইট।
পরে যখন সময় পাই তখন আলাদা আলাদা করে সেগ্রিগেট করে ডিফারেন্ট ক্লিয়ার ফাইলে ঢোকাই। ওকে, সেই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে ওঠে না, অনেক দিন ধরে। ফার্স্ট ইউ কালেক্ট দেন ইউ সেগ্রিগেট। অ্যাবসলিউটলি। এখন এখন রিটায়ার করেছি আমি, এখন আস্তে আস্তে করে এগুলো সব সেগ্রিগেট করে আলাদা আলাদা ফাইল করবো। আপাতত তোমায় দেখাবার জন্য আমি এগুলো দেখাচ্ছি। এখানে যেমন বেশ কিছু প্রিন্ট আছে, পাখির প্রিন্ট বাইরে, লন্ডনের প্রিন্ট সব, কিন্তু তখনকার হ্যান্ড মানে পেইন্টেড আর কি, এগুলো সব হ্যান্ড পেইন্টেড। হ্যাঁ, হ্যান্ড পেইন্টেড না, প্রিন্ট। হ্যাঁ, দিস আর প্রিন্টস, এগুলো প্রিন্ট কিন্তু পেইন্টিং আর পেইন্টিং, অরিজিনাল ফটোগ্রাফস নয়। না, এটা ফটোগ্রাফস না, হ্যান্ড পেইন্টেড এগুলো। হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ান বার্ডস, কিন্তু ওকে, সব ইন্ডিয়ান বার্ডস। তো এটা একটা কালেকশন। এটা একটা কালেকশন, এবং এইটা যেমন এখানে একটা এটা পিসি সরকার জুনিয়র জাপানের শো এর একটা কার্ড, জাপানিজ ভাষায়। এবারে আচ্ছা, এটা একদম পেন sketches by the artist name, sir? His name is সুব্রত বিশ্বাস। বিউটিফুল। এইটা আমি দেখাতে চাইছি এর জন্য যে আমার খুব ভালো লেগেছে, বিং অ্যান আর্টিস্ট মাইসেলফ, আর আমি নিজেও পেন ওয়ার্ক করতে পছন্দ করি। দিস ইজ নট এক্স্যাক্টলি পার্ট অফ হিজ কালেকশন, বাট one should look at this also. Part of my collection, but in a different way. Doesn't go with my theme. With your theme. মানে এর সঙ্গে মিডল ক্লাসের সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ দেখাতে গেলে সম্পর্ক আছে, কারণ কি সেই ধরনের যে আঁকা যিনি এঁকেছেন সেও একজন আর্টিস্ট, সেও একজন মিডল ক্লাস আর্টিস্টই। Beautiful. I'd like to show that also. Oh. এটা আমি তোমার জন্যই বার করে রেখেছিলাম। না, খুব ভালো করেছেন, আরে খুব দারুণ। তুমি যেহেতু ছবি আঁকো, তোমার এটা ভালো লাগতে পারে। দারুণ, সুপার। So let me show this watercolor. This is a watercolor and this is a pen and ink. Superb. Finally another. সুব্রত বিশ্বাস। Is he still alive or I just don't know. No more. I just don't know who this Subrata বিশ্বাস is. Beautiful, sir. এখন আমরা দেখতে যাচ্ছি অপূর্ব স্যারের স্ট্যাম্পস কালেকশন, ফিলাটেলি। স্যার, এটার হিস্ট্রি মানে যারা ফিলাটেলিস্ট আর কি, ফিলাটেলিস্ট, হ্যাঁ, তাদের থেকে আমি অনেক দূরেই থাকি। ওকে, আমি ক্যাজুয়ালি আমার বাবা সংগ্রহ করতেন। বাবারও খুব সিস্টেমেটিক কালেকশন ছিল এমন নয়, কিন্তু বাবা যা জোগাড় করতেন সেটা খুব সিস্টেমেটিক্যালি রাখার চেষ্টা করতেন। ওকে, আর আমি এত জোগাড় করে ফেলেছি যে সেটা সিস্টেমেটিক করবার মতো সময়ই পাচ্ছি না। মানে করতে আমার হয়তো 3-4 মাস সময় লেগে যাবে সেগুলো গুছিয়ে রাখতে। ওকে, হোয়াট এভার, যাক, তবু আমি আমার বাবার হাতে বানানো স্ট্যাম্প অ্যালবাম, এটা আপনার বাবার হাতে বানানো স্ট্যাম্প অ্যালবাম তখন, যেটা বাবা সবসময় একটুখানি গুছিয়ে করতেন এইভাবে অ্যালবামে, প্রথম দিকে ছবি টবি লাগিয়ে তার শুরুটা যেমন হওয়া উচিত আর কি, তাতে ফিলাটেলিক হিস্ট্রি কেমনভাবে কীভাবে শুরু হয়েছিল সে সংক্রান্ত ইনফরমেশন দিয়ে অ্যালবামটা শুরু করা আর কি। এবং অবভিয়াসলি সমস্ত রকমের স্ট্যাম্প তো আমাদের কালেকশনে নেই, না, পসিবলও না। ফলে কিছু স্ট্যাম্পস ইত্যাদি সে সংক্রান্ত সেগুলো ছবি বাবা এখানে লাগিয়ে দিয়েছেন। আর এই করে শুরু করার পর এইখান থেকে বাবার অরিজিনাল স্ট্যাম্প কালেকশন শুরু হলো এখানে। হ্যাঁ, সেটা মানে প্রিন্টে বুঝিয়ে দিয়েছেন উনি হিস্ট্রিটা। তারপর কিছু আবার কপিও রাখা আছে বাবার, যেহেতু পাননি অরিজিনাল স্ট্যাম্পগুলো, বাবা কিছু তার কপি এখানে লাগিয়ে দিয়েছেন আর কি, কিন্তু বেশিরভাগ অরিজিনাল আছে। তো এবং বাবা যেভাবে জোগাড় করতেন, বাবা বেশিরভাগ ওই লোকের ফেলে দেওয়া স্ট্যাম্পগুলোই জোগাড় করতেন। ওকে, আমার জেঠু ছিলেন হার্ডকোর ফিলাটেলিস্ট, তিনি কিন্তু সংগ্রহ করতেন এবং ঠিকঠাক কন্ডিশনে ইত্যাদি। বাবা কন্ডিশন নিয়ে মাথা ঘামাতেন না, শুধু স্ট্যাম্পটা পেলেই হলো, তিনি সেটুকুই রাখবার চেষ্টা করতেন। এবং তখনকার নিয়ম অনুযায়ী হিঞ্জ দিয়ে লাগাতেন, সেইভাবেই হতো, হিঞ্জ দিয়ে লাগানো। সুপার।
And it's not humanly possible for me to show his entire collection of stamps. So whatever collection is possible to show in this video documentation, I'll try my best. Nandalal Bose. Nandalal Bose. This is entirely from India. All. বাবা মারা গেছেন 2009. I have this. I've got this too. এটাও আছে, এর মধ্যে এটাও আছে আমার কাছে, কয়েকটা আছে আমার কাছে। কমন স্ট্যাম্পস। I used to collect, I still collect, but এত আমি রেগুলার নই এখন। আমি আগে স্ট্যাম্প এক্সচেঞ্জও করতাম, আমি আগে সিয়া পার্কে থাকতাম, চিত্তরঞ্জন পার্ক, আমার কাছে এটা আছে। I've got this. আর আমার বাবা গভর্নমেন্ট জবে ছিলেন, হিন্দুস্তান ফার্টিলাইজার। তো বাবার কাছে যে চিঠিগুলো বাইরের থেকে আসতো বা হ্যাঁ স্ট্যাম্পগুলো বাবা আমার জন্য নিয়ে আসতেন। অনেকে জব অ্যাপ্লিকেশন পাঠাতো, সেই স্ট্যাম্পগুলো বাবা আমার জন্য নিয়ে আসতেন। আর আমার পাশের বাড়িতে একজন ক্যাপ্টেন ছিলেন মার্চেন্ট নেভির, তো তার যে ছেলে সেই স্ট্যাম্পগুলো যখন বাড়িতে পাঠাতো চিঠি, সেই স্ট্যাম্পগুলো আমি নিয়ে নিতাম। সুরিনাম, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, নাইজেরিয়া, কেনিয়া, যেখানেই গেছে ও সব আমি নিয়ে নিতাম। অস্ট্রেলিয়া, উনি আমাকে দিয়ে দিতেন। এই মোটামুটি আর কি। হ্যাঁ, এরকম দেখাতে থাকলে সারাদিন বেরিয়ে যাবে, সারাদিন বেরিয়ে যাবে। এখনো বাবার জায়গা খালি ছিল, কিন্তু এখন যেহেতু আর হিজ দিয়ে লাগানো হয় না আর কি, রাইট, তাই এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর হিজ দিয়ে এখন লাগাই না, আমি আলাদা আলাদা অ্যালবামে আমার স্ট্যাম্প রাখি। বিউটিফুল। তো স্ট্যাম্প ছাড়া আর কি দেখাতে পারি? একটা ছোট ছোট পার্ট দেখাতে পারি। হ্যাঁ, পোস্টাল স্টেশনারি বলছি আর কি আমরা। ওকে, ফার্স্ট ডে কভারস আছে, তারও একটা সাবস্টেন্সিয়াল কালেকশন আমার আছে। ওকে, কিন্তু এখানে একটা ছোট অ্যালবাম আমার হাতের কাছে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। আবারও বলছি, আমার সব দেখানোই কিন্তু নতুন কালেক্টরদের কথা ভেবে, ট্রু, যাতে তারা কোনো একটা সাবজেক্ট বাঁচতে পারে এর থেকে, তাদের যেটা ভালো লাগে। ট্রু, আমার দেখাবার এই জন্য দেখাচ্ছি না যে আমার আছে তা না, কিন্তু এই ফিল্ডে ইচ্ছে করলে সংগ্রহ করা যায়। and kind of things that people should get to know, like আগে কি রকম ছিল, কি রকম জিনিস হতো। ফার্স্ট ডে কভার সংগ্রহ করতে হবে এমন নয়, ফিলাটেলিক পোস্টাল স্টেশনারি যে কোনো বহু রকমের হতে পারে, হাজার রকমের হতে পারে। আমি একটু দেখাচ্ছি ফার্স্ট ডে কভার, কিন্তু প্লিজ দেখাচ্ছি। ভগৎ সিং, দিস ইজ অলিম্পিক। সো এগুলো কালেক্ট করতে গেলে তাহলে তো আপনাকে মানে কোথায় যেতে হবে তাহলে? না, অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি, আমি সংগ্রহ করতে গিয়ে কোনো ফেরিওয়ালার কাছ থেকে পেলাম, কেউ ডিসপোজ অফ করে দিয়েছে, একটা লট পেয়ে গেলাম। তো সেইগুলো তখন নিয়ে এসে আপাতত এখানে ঢুকিয়ে রেখেছি। এগুলোকে আবার সাজিয়ে রাখবার জন্য আলাদা অ্যালবাম আছে। ওকে, এখানে এগুলো প্রাইমারিলি এখানে ঢুকিয়ে রেখেছি, যে কটা যা পেয়েছি। These are mainly first day covers. ফার্স্ট ডে কভার আছে, ইনফরমেশন শিটও আছে মাঝে মাঝে। Okay. যেখানে ইনফরমেশন শিট আছে, ইনফরমেশন শিট রেখে দিয়েছি। কোথাও ফার্স্ট ডে কভার, ইনফরমেশন শিট একসাথে আছে। এই যে ফার্স্ট ডে কভার আছে, সাথে ইনফরমেশন শিট আছে। ওকে, ফার্স্ট ডে কভার আছে, ইনফরমেশন শিটও পেয়েছি আর কি একসাথে। ওকে, তো এক জায়গায় রেখেছি। আবার এগুলোর হয়তো ইনফরমেশন শিট পাইনি। এই যে চাঁদ, ল্যান্ডিং অন দ্য মুন, 69, 19th November 69. No. Issued by Government of India. One small step for a man, but one giant leap for mankind. Yes. এটা খুব পপুলার হয়েছিল এই কথাটা। So popular. তো এরকম কিছু ফার্স্ট ডে কভার, ইনফরমেশন সিট ইত্যাদি যেমন পাওয়া গেছে সেইগুলো। So এটা কোনটা? This is বাঘাযতীন। আর তারপরে কিছু ইভেন এই যে স্ট্যাম্পস, রাসবিহারী বোস with the entire stamp basically আপনার পুরো ক্যান্সেলটা এন্টায়ার দেখাবো। যেমন ধরো যে এই যে ক্যান্সেলেশনটা, ওটাও খুব ইন্টারেস্টিং। একসাথে অনেকগুলো গান্ধী স্ট্যাম্প দিয়ে ক্যান্সেলেশন করা হয়েছে। তো এখানে আছে কিছু, এগুলো সেই একই ব্যাপার, আর দেখাবার কোনো মানে হয় না। ইন্ডিয়ান স্ট্যাম্পস কিছু দেখাতে চাইবো। আচ্ছা, ওটাতেই আছে। এখানে ফরেন আছে, এখানে ইউজ অর আপনার বাবার? না, এগুলো আমার সংগ্রহ। এগুলো আপনার সংগ্রহ? আমার সংগ্রহ, কিন্তু এগুলোকে এখন এখান থেকে তুলে আমি ইংরেজির মধ্যে দিতে হবে। এগুলো এই অবস্থায় পেয়েছি আমি। ওকে, এগুলো এই অবস্থায় পেয়েছি, যেমন এগুলো ফরেন স্ট্যাম্পস, ডিফারেন্ট কান্ট্রিজ,
আমার দেখে খুবই টেম্পটিং লাগছে স্যার, আমি নিজে করি। ইউএসএসআর আর কলোনিজ। আমার কাছে সুরিনামের খুব রেয়ার স্ট্যাম্পস আছে, ট্রিনিডাড এন্ড টোবাগোর আছে, ভুটানের আমার কাছে আছে, এগুলো কয়েকটা। এগুলো পৃথিবীর স্ট্যাম্প কালেকশন এখন একটা ইজি ব্যাপার হয়েছে, জানতে হবে কোন স্ট্যাম্প কালেকশন করতে। এক্স্যাক্টলি, অনেক সময় নকল স্ট্যাম্পও পাওয়া যায়। বাংলাদেশ যেমন হয়তো বার্মা, বার্মা ওকে, পাকিস্তান, নেপাল। হ্যাঁ, এটা নেপালে কয়েকটা আছে। এশিয়ান গেমসের সময় কয়েকটা স্ট্যাম্প ইস্যু করা হয়েছিল, খুব রেয়ার। সব নেপাল। যেহেতু আমাদের বর্ডারিং কান্ট্রি, এগুলো অনেক পাওয়া যায় আর কি। এটা শুধু কোরিয়া। বিউটিফুল। ওটা কোন জায়গায় স্ট্যাম্পটা? ওটা পিছনটা কোনটা? ইস্ট জার্মানি। ইস্ট জার্মানি, ওকে। আনডিভাইডেড যেটা, মানে ডিভাইডেড যেটা, আনডিভাইডেড তো এখন পরে, এখন তো ইউনাইটেড জার্মানি। ইউনাইটেড জার্মানি। এইটা ওদের ওয়েস্ট জার্মানি। তাছাড়া জার্মানি আর কি, অ্যাকচুয়ালি আগে ওল্ড জার্মানি, হিটলারের স্ট্যাম্পস আছে। এসব জার্মানি, প্রচুর জার্মানি স্ট্যাম্প আছে, সব জার্মানি স্ট্যাম্প। ডিভাইডেড জার্মানিটা যেটা ছিল না, আনডিভাইডেড আর্লিয়ার জার্মানি যেটা। আচ্ছা, বিফোর মানে হিটলারের টাইমে যেটা, বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এখানে অনেক ফরেন স্ট্যাম্পস আছে। আর মানে এই অবস্থা আমি পেয়েছি। লেট মি শো দিস। ডয়েচল্যান্ড, জার্মানি স্ট্যাম্পই সবথেকে বোধহয় ভদ্রলোক জার্মানিতে থাকতেন বোধহয় আর কি, তাই প্রচুর জার্মানি স্ট্যাম্প জোগাড় করেছেন। Is this just a moment? Is this এই যে কমিউনিস্ট লিডার ছিল চে গুয়েভারা হতে পারে মনে হচ্ছে, ফেসটা তো কার্ল মার্কস এখানে আছে। আমার লাইফ টাইম চলে যাবে এগুলো সব, আপনাকে বের করে যদি আবার রিঅ্যারেঞ্জ করতে হয়, বোঝাতেই আমার it will take lot of time. West Germany, beautiful. So let me show this one, this Christ, beautiful stamp. This West Germany. এবারে এখানে স্টেট আছে, জিন। বাহ, কি সুন্দর স্ট্যাম্পস। ইজ আর্ট ওয়ার্ক বেসিক্যালি। জিন স্টেট, আমাদের স্টেটের কিছু আছে এখানে। স্টেট পাটিয়ালা, ভোপাল, ইন্দোর, সৌরাষ্ট্র, গোয়ালিয়র, কোচিন। আচ্ছা, বিফোর ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপালিটিস ইন্ডিয়ান স্টেটস আর কি, হায়দ্রাবাদ, ত্রাভাঙ্কোর, পাটিয়ালা, জয়পুর, ভোপাল, রাইট, প্রিন্সলি স্টেটস। হ্যাঁ, আর এখানে আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান না, আফটার নয়, এটা তো প্রি ইন্ডিপেন্ডেন্স 60s আছে এখানে, মিক্সড। এই হলো মোটামুটি ব্যাপার। এই মানে এরকম আমার কাছে স্যাক্স অফ স্ট্যাম্পস আছে। মানে এমন হয়েছে, কেউ আমাকে ডেকে পাঠিয়েছে, তার দাদুর, তার মায়ের এবং তার নিজের যা সংগ্রহ হয়েছিল, এরকম 2-3টে ব্যাগ ভর্তি করে আমাকে বলেছে, সব আপনি নিয়ে যান, দয়া করে, আমরা তো রাখতে পারছি না। তো আমি তো নিয়ে এসেছি, কিন্তু সেগুলো নিয়ে বসতে হয় যদি আমাকে, আমি ভয়ে বসি না, সেগ্রিগেট করতে হবে, প্রপারলি হিঞ্জেস রাখতে হবে, 2 মাস লাগবে অন্ততপক্ষে সেগুলো ঠিক করে গুছিয়ে। আবার অ্যালবাম অনেক খরচা করতে হবে, অ্যালবাম আনতে হবে, বানাতে হবে, সাজাতে হবে, রাইট আপ করতে হবে। আমি জাস্ট রেখে দাও, যেভাবে রেখেছি এটা মোটেই কখনো অ্যাডভাইসেবল নয়, এইভাবে রাখা। এটা আমি সিস্টেমটাই উঠে গেছে, সোজা কথা, হিঞ্জ সিস্টেমটাই উঠে গেছে। হিঞ্জ যদি থেকে থাকে, যদি হিঞ্জ কয়েন পাওয়া যায়, স্ট্যাম্পস পাওয়া যায়, তাহলে তার থেকে হিঞ্জগুলো কেটে নিয়ে আস্তে করে বার করে রাখার দরকার আছে, কারণ এইভাবে রাখলে কিন্তু স্ট্যাম্প থাকবে না। এখন তো আমাদের রাখবার এরকম আছে, কিন্তু ফলে খরচা অনেক হয়ে যায়। নতুন বাচ্চাদের যারা, তাদের পক্ষে আবার মানে স্ট্যাম্পস জোগাড় করানো সহজ হতে পারে। আর এখন যেহেতু চিঠিপত্র আসা বন্ধ হয়ে গেছে প্রায় বলতে গেলে, আগে আমরা যেমন বাড়িতে বসে বসে, এখন তো ইমেল, এখন তো ইমেল। ফলে এটা একটা অ্যাবসলিউট একটা হিস্ট্রি হয়ে যেতে চলেছে ইন অ্যানাদার 20 years মেবি। হ্যাঁ, পোস্টাল এগুলো শেষ হয়ে যাবে, ডেভেলপমেন্টটা কি রকম থাকবে, হয়ে গেলেও সেটা ওই মেল নির্ভর হয়ে যাবে, বা অনলাইন সার্ভিস হয়ে যাবে হয়তো, বা কিছু, কিন্তু থাকবে না বোধহয়। এই বিউটি, এই আর্টওয়ার্কটা আমরা দেখতে পারবো না। কত শিল্পীর পেছনে কাজ করছে, কত শিল্পী, একদম সারা পৃথিবীব্যাপী কত শিল্পীর কাজের মধ্যে আছে, সবটা আমরা জানি না।
এই একটা স্ট্যাম্পের পেছনে কোন শিল্পী, আমরা যদি এটার পিছনে স্টাডি করি, যদি তাকিয়ে দেখি স্ট্যাম্প, দোজ আর সো ভেরি বিউটিফুল, অ্যাবসলিউটলি সো ভেরি বিউটিফুল, দ্য আর্টওয়ার্ক ইটসেলফ, দ্য বিউটিফুল আর্টওয়ার্কস, অ্যাবসলিউটলি তুমি প্রেমে পড়ে যাবে যদি স্ট্যাম্পস কেউ রেগুলার মন দিয়ে দেখতে থাকে, তাহলে সে তার প্রেমে পড়ে যাবে। একদম ভেরি ট্রু, ভেরি ট্রু। সারা পৃথিবীতে দিস ইজ দ্য মোস্ট পপুলার কালেকশন, রাইট, স্ট্যাম্প কালেকশন, Philately is the most popular. And we have a philately club in Delhi Dagghar. For the information I'm sharing with you, Delhi Dagghar, যেটা মেইন মানে আমাদের পোস্টাল ওটা ডিপার্টমেন্টের, they have got a philately club in Delhi, in New Delhi. আর এটা এখন অপারেশনাল আছে, আর আগে আরো বেশি অপারেশনাল ছিল during the time of Indira Gandhi and Rajiv Gandhi. It was very popular. When I was in school, I used to visit that. And I learned a lot of things about collecting stamps and all that, about philately from there on. তো সেটাতে ওখানে লোকে গিয়ে দেখতেও পারে, ছোটখাটো একটা মিউজিয়াম আছে, ওটা একটা ক্লাব আছে, এখানেও আছে, এখানেও আছে একটা মিউজিয়াম আছে। এটা কোথায় আছে স্যার? এখানে কলকাতায় জিপিওর পাশেই আছে। ওকে, আমাদের যে জেনারেল পোস্ট অফিস, ওকে, তার পাশেই মিউজিয়ামটা আছে। ওকে, ইউ হ্যাভ দ্য সেম থিং ইন কলকাতা? হ্যাঁ, সেম মানে কি কলকাতা হ্যাজ ইটস ওন। ওকে, এই অবধি। তো এই একটা আরো যদি কিছু দেখান স্যার। আর দেখানো মানে ধরো আরেকটা সংগ্রহ কি হতে পারে, দিস আর ক্লথ লেভেলস। দিস আর ক্লথ লেভেলস ইন দ্য সেন্স যখন কাপড় আমরা কিনতে যাচ্ছি তার মধ্যে লেভেলগুলো লাগানো থাকে, শাড়ি হোক, জামা হোক, যা হোক। হ্যাঁ, এখন তো আপনি এত দেখতে পারবেন না ক্লথ লেভেল। এখন কি হয়? এটা তো মানে আগে লেভেল এখনো হয়, লেভেল এখনো আছে, কিন্তু ধরনটা বদলে গেছে, ধরন বদলে গেছে। ওকে, তখন এরকম ধরনের সব ক্লথ লেভেল বিদেশ থেকে বানিয়ে আনা হতো অনেক ক্ষেত্রে। ওকে, ক্লথ লেভেলগুলো বাইরে প্রিন্টেড হয়ে আসতো, তখন এখানে আমাদের প্রিন্টিং এর ইমপ্রুভমেন্ট খুব একটা হয়নি। এই যে মেড ইন ইউএসএ লেখা আছে, পি রামরতন রাধাকৃষ্ণন অমৃতসর, ওকে, মেড ইন ইউএসএ, তার মানে ইউএসএ থেকে এটা প্রিন্টেড হয়ে এসেছে আর কি। তো এইরকম, এবং তখন সাবজেক্টগুলো দেখার মতো আর কি, যে তখনকার সাবজেক্ট কেমন ছিল। ইয়েস স্যার, আমি একবার দেখাচ্ছি খালি সাবজেক্টটা। নাথুরাম, ওটা কি ছিল স্যার? নাথুমাল শরিমাল ফার্স্ট গ্রিন এনএস। ওকে, so many things are there to collect. এটাতে আপনার রেঞ্জে বুঝে যাচ্ছে যে আমরা যে কোনো জিনিসের কালেকশন শুরু করতে পারি, কত যে কোনো জিনিস, ইভেন ইউ ক্যান ডিসকভার আ ফিউ থিংস, যে এটা আমি করব, নতুন ইউ ক্যান স্টার্ট কালেক্টিং ইন আ নিউ ফিল্ড, ইভেন পেপার ওয়েটস, হোয়াটএভার। হ্যাঁ, পেপার ওয়েটস তো ডেফিনেটলি, ওটা পুরনো ধরনের একটা কালেকশন, অনেক পুরনো। এবার ধরা যাক আমরা যদি দেখি, যদি আমরা ফ্রিডম মুভমেন্টের সময় দেখো, তখন এইসব তখন আমাদের ক্লথ লেভেল হিসেবে আমাদের যে ফ্রিডম ফাইটার যারা, তাদের ছবি তখন খুব পপুলার ছিল। রাইট, দিস ইজ সরদার প্যাটেল, আই বিলিভ। এটা সরদার প্যাটেল, হ্যাঁ, সরদার প্যাটেল, জ্যোতিন্দ্র মোহন সেনগুপ্ত, নেহরু, গান্ধী, সরদার প্যাটেল, ইন্দিরা, নেহরু। ওকে, তো এসবও তখন ছিল। কঙ্গো, দিস ইজ কঙ্গো, দিস ওয়ান সেজ কঙ্গো রেড, ইউপি, মেড ইন সুইজারল্যান্ড। মাই গড, আরো কিছু, আর এখানে কিছু বটল লেভেল ওখানে ঢুকে আছে। দিস আর বটল লেভেলস, এইগুলো বটল লেভেল। লেট মি শো ইউ। এই পিএন বাগচি এন্ড কোম্পানি, রোজ ওয়াটার, ওদের কিছু বটল লেভেল এখানে আছে। বাবার দেখে, ছোটবেলা থেকে আমার সংগ্রহ শুরু তো বাবাকে দেখে। ইনিশিয়ালি কি হয়, আমি বলেও ছিলাম তোমায় বোধহয় একবার, ইনিশিয়ালি হয় যে আমরা যখন খুব ছোট, ধরা যাক বাবা একজন কালেক্টর, রাইট, বাবা দেশলাই ম্যাচ লেভেল কালেক্ট করেন, তখন বাবাকে ইমপ্রেস করার জন্য আমরা একটা রাস্তায় কোনো ম্যাচ লেভেল বা ম্যাচ বক্স কুড়িয়ে পেলে নিয়ে বাবাকে দিই, বাবা লাগবে এটা, বাবা না লাগলেও বাবা হয়তো আমাকে সিম্পলি মানে এনকারেজ করার জন্য হয়তো বলেন হ্যাঁ হ্যাঁ বাবা ভালো ঠিক করেছে দাও, তার মানে আমি আবার কুড়িয়ে আনবো। এনকারেজ করলে তবে তো আবার রিপিট অ্যাক্টিভিটি। আর যদি বাবার যদি ওটা থেকেও থাকে, আর বাবা যদি বলেন যে দূর এটা তো পাওয়া আছে আমার কাছে, তাহলে ডিসকারেজ হয়ে যাবো, সেই জন্য বাবা কখনো আমাকে ডিসকারেজ করেনি, সবসময় দিলেই বলতেন বাবা ভালো সুন্দর। তো ওই বাবার হাত ধরে আমার সংগ্রহ শুরু বলতে গেলে, বাবার জন্য সংগ্রহ। হি ইজ ইওর গুরু বেসিক্যালি। তারপর এই করতে তখন বাবার যে ম্যাচ লেভেল কালেকশন, সেটা আমার কাছে, তার বাবা তো সবই করতেন। তার ও মাই গড স্যার, একটু টিল্ট এদিকে করে দেবেন, তাহলে আমার ক্যামেরার মধ্যে আমি পুরোটা দেখাতে পারবো। এখানে খানিকটা দেখাচ্ছি, খুব একটা এখানে খুব ওল্ড ম্যাচ লেভেল খুব একটা নেই। ওকে, ওল্ড ম্যাচ লেভেল আমার কালেকশনে আছে, কিন্তু এখানে ম্যাচেস আমরাও করি, আমিও করি, কিন্তু পুরো বক্সটা রেখে দিই,
আসলে শেপটা দেখাবার জন্য, কিন্তু আমি এরকম করতে হবে আমাকে, তাহলে কেন কি রাখা যায় না, হ্যাঁ রাখা যায় না, আমি বক্সের না বেশি রাখা যায় না, বড় বড় কার্টুনসের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কিন্তু আমি এগুলোকে কেটে এরকম করতে হবে আমাকে, সময় হয় না স্যার, ওটাই হচ্ছে টাইম, ল্যাক অফ টাইম, সবথেকে বড় সমস্যা ওটাই, সময় ল্যাক অফ টাইম। আর আপনি যদি এখন চাকরি করেন বা ফ্রিল্যান্স করছেন আর দৌড়াচ্ছেন, তার মধ্যে আপনি ভাববেন যে একটু একটু টাইম দিতে হবে স্যার, একটু। তুমি বলো তাহলে। হ্যাঁ আমি বলছি স্যার আপনাকে। ইয়েস স্যার, let me show the images because so many and viewers would love to see the images because it shows the time, it shows the culture, it shows the lifestyle we used to have, যেগুলো মিসিং। yes sir. আর এটাও আর্টওয়ার্ক, এটাতে তো আর্টিস্ট খেটে কাজ করছে অবশ্যই। আর এখন লাইটার এসে গেছে, তো এই ম্যাচ বক্সের এটাও চলনটা, হ্যাঁ ম্যাচ বক্স শেষ হয়ে এসছে, ম্যাচ বক্স উঠে যাবে, অন্যান্য দেশে তো ম্যাচ বক্স উঠেই গেছে অনেক জায়গায়, এখন ম্যাচ বক্স পাওয়াই যায়, এখন সবাই লাইটারই ইউজ করছে, সব লাইটার ইউজ করছে বেশি। আর অনেকে তো স্মোকিং ছেড়েও দিচ্ছে, ইটস হার্মফুল ফর হেলথ এই বলে এখন ম্যাচ বক্সের কাজও খুব কম হয়ে এসছে। যদি ঘরে কেউ মানে ধূপকাঠি জ্বালাতে যায় জাস্ট টু লাইট আপ দ্য अगरबत्ती, maybe for that, even for burning, मतलब गैस चूल्हा के लिए भी नहीं चाहिए होता भी, अब you have lighters and all. So this is again, it will, एक मिनट में ये दिखाना चाहूँगा, this page, this is something from old times, yes, this is something from the old times. Let me show this. Yes sir. My goodness, so many. So you bought all these matchboxes or what? কোথা থেকে আনলেন? বেশিরভাগ আমি তো এখনো কুড়াই, রাস্তা থেকে কুড়াই, আমি কুড়িয়ে অন্তত পক্ষে 1200-1300 ম্যাচ লেভেল আমি শুধু কুড়িয়েছি এখানে, রাইট। হ্যাঁ, ওই তো রাস্তায় অনেক সময় পড়ে থাকে, আমরা তুলি না, অনেক সময় আমি প্লেইং কার্ডস পেয়েছি রাস্তায় পড়ে থাকতে, আমি সেগুলো নিজে তুলেছি, পেয়েছি। এবার হায়দ্রাবাদেও পেয়েছি কুড়িয়ে প্লেইং কার্ডস, হায়দ্রাবাদে না সরি ভাইজাগে গিয়েছিলাম, সেখানে পেয়েছি। আমি তুলে নিই, আমি এটা তুলে নিই, কিন্তু ম্যাচ বক্সেস গুলো আমার কাছে আমি যেখানেই যাই সেখান থেকে জোগাড় করার চেষ্টা করি, মানে কুড়োই রাস্তায় হাঁটি আমি, যার জন্য খুব। ইয়েস, ইফ ইউ আর নট ওয়াকিং ইউ কান্ট ফাইন্ড দিস থিংস। এখন তো সবাই তো গাড়িতে আর বাইকেই ঘোরে, সেটা দেখাতে চাইবে একবার, এইটা দিস, এটা উই আর হিয়ার না, একবার দেখাতে চাই। ওকে, আমি একটু বেশি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, না হলে অনেকক্ষণ লেগে যাবে। আর and viewers need to have patience to go through all this, but don't skip, have some patience. না স্যার, মাঝখানে কিছু দেখান। ও মিঠুন, শ্রীদেবী, actors and actresses, অমিতাভ, okay, অমিতাভ, আরো আছে দিকে, অমিতাভটা কি আছে, শ্রীদেবী, this is rare, অমিতাভ, কিমি কাটকার। I think these are rare matchboxes. Air India Maharaja is gone now. Now they have changed, I think. The mascot has been changed. এখানে আরো কিছু আছে। Okay, actors and actresses. তো এইরকম করে অনেক। Okay, Dharmendra and Hema Malini. So we are showing you just some of the pages. He has got a huge collection, massive collection of hundreds and hundreds of matchboxes. Vinod Khanna. This is only 10% of my. This is 10% of his collection. So you can really imagine his humongous collection he has. এবার একটু কারণ আমি তাড়াতাড়ি গেলাম, একটু দেখাতে, একটু ফরেনের গুলো কিছু দেখাতে পারি। দেখান প্লিজ। এইখান থেকে বাবার কিছু ফরেনের বার্মা ছিল আর কি। হ্যাঁ, ওকে। এখন তো বাইরের দিকে আর ন্যাচারাল পাওয়া যায় না। This entire collection belongs to your father.
এটা আপনার বাবার কালেকশন দেখলাম আমরা। আমি থেকে জোগাড় করে দিয়েছি বাবাকে কিছু। আচ্ছা, আপনি জোগাড় করে দিয়েছেন। অ্যালবাম belongs to your father, prepared by my father, আর এগুলো বাবার কালেকশন, এগুলো আমি করিনি কোনোটাই। প্লিজ স্যার, শিওর। only a few from Bangladesh, ওকে, otherwise আর সব বাবার সংগ্রহ। জাপান, সুইডেন, ভুটান, okay sir, sure. Australia, Russia, Ceylon, Finland. Ceylon means Sri Lanka. Sri Lanka. Then it was Ceylon. This was Ceylon earlier. Yes. England, India, Royal George. Okay, USA, Pakistan, Spain, Bangladesh. You have Singapore, that one is Bangladesh. Kashmir used to have its own. Okay, China. Kashmir. Collecting matchboxes is not a difficult thing. I don't believe it, but it's like someone has to pursue it. और लगे रहना पड़ेगा आपके माने you have to be. I have picked up about 1200 match boxes from the road. From the road. So can you hear it, people? He has collected 1200 matchboxes lying on the roads. रास्ते से उन्होंने collect किया है रास्ते. But in the last 8 years maybe. Over a period of 8 years. So right. you have to keep doing it for a long time. For a long time. So you didn't have to spend even a farthing for this. Absolutely. Otherwise তুমি যদি কেউ সংগ্রহটা বানাতে চায় আর কি, তাহলে কিছু কিনতেও হয়। আর যেখানে বিশেষ করে অন্য স্টেটে গেলে একটু নজর রাখতে হয় যাতে জোগাড় করার জন্য, কারণ আমরা এখানে আমাদের স্টেটে এবং এখানে কিছু কমন চলে আর কি, যেগুলো আমরা পাই, অন্য জায়গায় গেলে অন্য কিছু পাওয়া যাবে। ট্রু। Your favorite collection of coins. These are all from the princely states? All from the princely states. This is Assam, Kuch Bihar. Okay. I have to show them. This is Arakan, very rare coin. Arakan. Kuch Bihar. This is Bijapur. Larin coin. That means Larin coin. Interesting shape of the coin. You can see shape of the coins. So any other? Madurai, Manipur. Okay, please. Jayantiapur. This is another rare coin. Jayantiapur coin. Okay. Shiva Ganga. Maratha Confederacy. Pudukottai. Mysore, Farrukhabad. And these are all original stuff. All are original. Alwar coins. Awadh. Baroda. This is Awadh. Baroda. Bawalpur. Baswara. Baroda. This is Baroda. Bharatpur. Bhavnagar. Bharatpur. I have to change the album fully. Show me. Bikaner. More so, please. Bindravan. Broch. Bundi. Chhattarpur. So these are all princely states. All princely states. Gwalior. Coorg. Dewas. Dhar. Dungarpur. Gwalior and Hyderabad. Okay, this is Hyderabad. Hyderabad. This is Indore. Indore State Rao. Dollar Indore. Jaipur. This is Jaipur. Chowra. Jhalawar. Kuchawan. Janjira Island. Even the Janjira Island used to have their own coin. Jhabua. Junagadh. Karauli. Kashmir. Kolhapur. Kishangarh. Kolhapur. Kota. Kutch. Yeah, Kutch. These are Kutch coins.
all catch coins. Lunavada. Mewar. Makrai. Mewar. Umarda. Umarda. Mewar and Umarda. So within Mewar, there was one more principality. Okay. Mysore. Narwar. Navanagar. Panna. Pratapgarh. Ocha. Panna. Porbandar. Radhanpur. Rajkot. Rampur. Ratlam. Sailana. Sitamau. Sirohi. Tonk. Travancore. Where exactly was Tonk? This principality? Any idea? I have never heard about this principality. have to see. है देखना तो पड़ेगा. Tripura. And that is the end of it. My goodness. This is your collection of coins from the different principalities. Indian princely states. Indian princely states. So with all this, I can get the knowledge. मुझे खुद नहीं मालूम था कि इतने सारे principalities थे. I have never heard about Tonk. I never heard about a lot of other principalities. The smallest and the small ones were there. And they were all part of the entire princely rule. So there were more than 300, I believe. Different princely states were there. I just don't know the number. But there are many. Many. There are very small states. And one or two coins only. And they used to have their own coins. Like Dungarpur had only one or two coins. Okay. Mm-hmm. Only one or two coins. If you have to collect it, you have to collect that one coin or two coins. One or two different coins. So if one has to collect all this kind of currencies right now, coins, one can get it. কলকাতার মধ্যেই পাওয়া যেতে পারে. কলকাতার মধ্যেও পাওয়া যেতে পারে, বাইরেও যেতে হতে পারে. Okay. There are so many dealers. Okay. কয়েনটা বেশ পপুলার একটা কালেকশন তো প্রচুর ডিলার আছে, তারা বেচে, যাদের কাছ থেকে পাওয়া যায়. সব কয়েন সবসময় পাওয়া যায় না. অনেকটা ফেকও হতে পারে. সেটা তোমাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট. সেটা তো কেউ বলবে না যে যেমন ফেক বললে তো কেউ বেচবে না. তো সে ফেক হতে পারে, সেটা নিজেদের বুঝে নিতে. মেইনলি যেগুলো ভ্যালুয়েবল কয়েন ওগুলোই ফেক হয়, কম দামি কয়েন ফেক হয় না. If someone says this is from the Mughal period or the Mughal time, because I saw একটা কথা বুঝতে হবে, মুঘল পিরিয়ডের হলেই সব কয়েন খুব রেয়ার হবে বা খুব এক্সপেন্সিভ হবে এমন নাও হতে পারে. ওকে. যেগুলো খুব একটা ডিমান্ড নেই সেগুলো এক্সপেন্সিভ হয় না. দেখতে হবে ডিমান্ডের ব্যাপার আছে. ডিমান্ড যদি যে কয়েনের ডিমান্ড বেশি সে কয়েন এবং রেয়ার, যে মানে ডিমান্ডও বেশি সাপ্লাই নেই, সেগুলোর দাম বেড়ে যায়. যেগুলোর ডিমান্ড নেই সাপ্লাই নেই তাতে কারো বেশি যায় না, আসে না. ওকে. কিনবে ডিমান্ড থাকতে হবে তো. এক্স্যাক্টলি. ওই ডিমান্ড আর সাপ্লাই ব্যাপার আছে আর কি, তার উপর নির্ভর করে কয়েন দাম. ওকে. তুমি যে কোনোটা কয়েন খুব কম পাওয়া যায় বলে তুমি বললে আমি 10,000 টাকা দেবো না, তুমি নেবেই না যদি সেটা কোনো ডিমান্ড না থাকে. ওকে. ফেলে রাখতে হবে. Okay. So it is. And it's like you keep chasing all these things for your entire life. মানে আপনি কোথাও জানতে পারলেন কারোর কাছে আছে, তারপর আপনাকে চেস করতে হবে. You have to spend some money for that. খবর আছে মাঝে মাঝে. আর তাছাড়া আমরা কয়েনগুলো মেনলি ডিলারদের কাছ থেকে কিনি. Okay. বাড়ি খুব একটা বিশেষ পাওয়া যায় না. কখনো পেয়েছি আমি, তা পাইনি তা নয়. কখনো একটা বাড়ির কোনো কালেকশন ছিল কারোর, সেই কালেকশনটা বেশি দিতে চাইছি আমি, তো ওখান থেকে গিয়েও কিছু পেয়েছি কখনো. কিন্তু জেনারেলি এগুলো আমরা যেহেতু স্টেট ধরে জোগাড় করতে হয়, সাউথ ইন্ডিয়ান ডিলারের কাছ থেকে সাউথ ইন্ডিয়ান স্টেট গুলো পাওয়া সহজ, নর্থ ইন্ডিয়ান ডিলারের কাছ থেকে নর্থ ইন্ডিয়ান স্টেট পাওয়া সম্ভব. ওরা আবার এখানে আসে ইস্ট ইন্ডিয়ান কয়েন জোগাড়ের জন্য, মানে ইস্ট ইন্ডিয়ার যেগুলো সমস্ত কয়েন এদিককার আর কি, তো এদিককার কয়েনের জন্য এদিকের লোকজন তত. যদি প্যান ইন্ডিয়ান কালেকশন করতে হয় তাহলে বিভিন্ন জায়গায় ডিলারের সঙ্গে যোগাযোগ করে, এখানে এক্সিবিশন হয়, এখানে সেলিং আর বাইং হয়, সেখানে আমরা যাই, সেখান থেকে সেখানে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম ফেয়ার কি হয় এখানে হয়. এটা কোথায়? কলকাতাতেই হয়, কলকাতাতেই হয়, বিভিন্ন জায়গাতে, দুর্গাপুরে হয়, বিভিন্ন জায়গায় হয় মাঝে মাঝে. তো ওখানে সারা ভারতবর্ষের ডিলাররাই আসে, আর এখানকার সমস্ত কালেক্টররা ওখানে যায় কিনতে. এবার যে যা নিয়ে কথাবার্তা বলে যেখান থেকে যেমন পারে সেগুলো জোগাড় করে না. গ্রেট. This is a great source of information, sir. কারণ কি যারা হয়তো শুনছেন ভিউয়ার্সরা, তারা যদি কেউ করতে চায় কালেকশন, obviously they have to keep themselves updated and they have to. কথায় বাড়ি গিয়ে তো সবসময় সংগ্রহ করা যায় না. যারা সংগ্রহ করে বেচে সেই ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে হয়. অনেক ক্ষেত্রে হয় ডিলার নয় ফেরিওয়ালাদের সংগ্রহ এত ছোট হয়, সবসময় সেখানে ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাওয়ার কোনো কথা নেই, সম্ভব না. ডিলাররা করে কি অনেক ফেরিওয়ালার কাছ থেকে জিনিস জোগাড় করে তাদের কালেক্টরদের মানে বায়ারদেরকে কেটার করার জন্য. তাদের কাছে অনেক বেশি
কিছু তো দাম বেড়ে যায় না চললে ওদের কাছে গেলে এই কথা। যদি ফেরিওয়ালাদের কাছ থেকে জোগাড় করা যায় তার দাম একটু কম হয়। ওকে, সো দিস আর হোয়াট, দিস আর, এটা এগুলো আপনার কি কালেকশন? স্ট্যাম্প পেপার, ডিফারেন্ট প্রিন্সলি স্টেটস এর স্ট্যাম্প পেপার কিছু আমার সংগ্রহে আছে। মানে দলিল? হ্যাঁ, ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস, ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস এর দলিল। হ্যাঁ, দলিল তার স্ট্যাম্প পেপার হতো তো, যাকে স্ট্যাম্প পেপার। আচ্ছা, এগুলো তো স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপারের মধ্যে যারা রেজিস্ট্রি করেছে, এটা এখানে দেখতে পাচ্ছ হোলকার স্টেট। হোলকার স্টেট, এটা পুডুকোটাই স্টেট। পুডুকোটাই স্টেট। এখন বিভিন্ন ডিফারেন্ট স্টেটস এখানে আছে। Sriana is south, I think. This is again, I think, south or some state. এটা পুডুকোটাই। And this is basically যারা ল্যান্ড ডিডস গুলো হয়েছে। হ্যাঁ, স্ট্যাম্প পেপার গুলো বদলে যেত, রাজা বদলাতো, স্ট্যাম্প পেপার বদলাতো। রাইট, এগুলো সব পুডুকোটাই স্টেট। এটাও পুডুকোটাই। হ্যাঁ, রাজা বদলে যাচ্ছে, তার সঙ্গে এটা ভারতপুর। এটা ভারতপুর স্টেট। ভারতপুর স্টেটে এটা যে জমিটাকে যে রেজিস্টার করেছে, হ্যাঁ, it's there. That's the stamp paper of the royal families, of the royal states. Royal state, not family. Not royal families, the princely states of India. States of India. Pre-independence. এই ভারতপুর স্টেট, এই ভারতপুর স্টেটের আবার ডিফারেন্ট কাইন্ড। So as you can see, the kings also change and accordingly. হ্যাঁ, কখনো কোনো স্ট্যাম্প পেপারটা বদলে যেত। কম বদলে যেত। আর এটা আপনার কোন স্টেট? এটা হচ্ছে কি ভারতপুর। এটাও ভারতপুর। ভারতপুর। এটাও তাই, ভারতপুর। মানে এটা বদলাচ্ছে, বিভিন্ন টাইপের হতো তো। This is Bikaner. এটা This is Bikaner. This is Bikaner. এটা so these are stamp papers. এটা ইদা স্টেট। Idai state. এরকম বিভিন্ন স্টেট ছিল। এখন সব এক একটা করে স্টেট দেখাতে গেলে অনেক সমস্যা। না, সময় চলে যাবে। এগুলো স্টেটগুলো তো অনেক এখন তো যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে চটপট করে দেখে না। এগুলো টং স্টেট, কোচিন গভর্নমেন্ট, কোচিন foreigners, কোচিন। ওকে, ট্রাভাঙ্কোর, কোচিন আছে। এটাও তাই, ট্রাভাঙ্কোর, কোচিন। ওকে, বেনারস স্টেট। এটা কাশী রাজ্যে। এটা বেনারস স্টেট। বেনারস, different kings. This is Benares state, but kings have changed. Jodhpur. Okay. এটা গোয়ালিয়র স্টেট। Gwalior. তালচের। এটা লেখা আছে যে Pallahara. So this is again a state. Another state. So how many states were there? More than near about 300 states were there in pre-independence. In India. Pallahara. এদের আবার কোনো কয়েন ছিল না, কিন্তু এদের কয়েন ছিল না। Raigad state. Feudatory state. Raigad. Raigad state. Rajgarh. That was Raigad. This was Rajgarh. Udaipur. Udaipur. Alwar. So stamp papers of princely states. Jaipur. Okay. Swai Jaipur. Jaipur. Kuchawan. Okay. এটা জয়পুরের এটা গেজেট, জয়পুর গেজেট। Published by authorities. Published by the authority. Okay. 1942. This I can't read. It's in Urdu. I couldn't read too, perhaps. But this is in Persia. Kota. That's Kota. Maharaja of Kota. The Kota state. It's Delhi. And Delhi, obviously, India, the British. This whole state. It's Khilchipur. There's again Khilchipur. So many states were there. I've never heard of this name. Mysore.
এটা আলওয়ার। আলওয়ার না সরি, এটা ঝালোয়ার। ঝালওয়ার is a stamp basically. It's a হ্যাঁ, it's a stamp. হ্যাঁ, বামরা স্টেট। বামরা। There are many. আরো কিছু আছে হয়তো, কিন্তু So this you collected from where, like from the Kawadiwalas or like people? Different places. So you had to travel out of Kolkata to collect all this, because these are from different parts of You can get these in Kolkata itself. Kolkata too. Kolkata itself. Wow, this is excellent. And this is like how old? These are pre-independence, like 40, 50 years, 100 years, more than 100 years. Pre-independence. Mostly pre-independence. Between 1900 and 1950. Till 1950, they were there. Some states were there. Some states were there. Hyderabad. I have not seen Hyderabad. No, Nizams. I don't have And Oudh. I don't have many. Okay. This is a secondary collection. This is a secondary collection. Secondary collection. Whenever I could buy state. Right. Money is the most important concern in that case. Right. This is my secondary collection. This is secondary collection. Not my primary collection. So this is your collection of currency notes. 525, 525. Okay. 404040. So I'm showing it to the people, to the viewers. That's his cat. So what's the name of the cat? ওর পোশাকি নাম হচ্ছে নিউটন। Newton. আর আমরা ডাকি ওকে ভুটুল বলে, ভুটুল। Bhutul. Very important member of this family. Very important. Actually, he is now the landlord. So this is, I think, a old one, 1,000 rupees. This is an old one, 1,000 rupees. Old 1,000 rupees. Old 1,000 rupee note. This is another one. K.R. Puri. And these are a pre-independence paper money. I have a very few. 1 rupee. And this is Burma currency. Okay. এটা মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বার্মা। এটা পাকিস্তান। Pakistan. This one is Pakistan. This is 2 rupee. This more. There 5 rupee. George 6. 10 rupee and 10 rupee. George 6. Before independence, I believe. George 6. Before independence. Definitely before independence. George 5. And this is Unifest note. This is Unifest note. Unifest. Single face. okay. আচ্ছা, এটা কি বাই মিস্টেক প্রিন্টিং হয়েছে? না। এটা ইউজ টু হ্যাভ ইউনিফেস্ট নোট ছিল আগে কি? আমাদের ইউনিফেস্ট ছিল। এটা এডওয়ার্ড 7 এর সময়কার। আচ্ছা, এটা বোথ সাইড না, অনলি ওয়ান সাইড। 13 ডিসেম্বর 1910 ডেট ইজ দেয়ার। এইরকম অবস্থায় পেয়েছিলাম। আচ্ছা, এগুলো বড় দামি, এগুলো এক্সপেন্সিভ, যেটা আমার পকেট লোক কিনে জোগাড় করা সম্ভব। এই আমার ছোট্ট পেপার মানি কালেকশন। আরো কিছু আছে, কিন্তু সব এখনো অ্যালবামে আসেনি। ওকে। And some are with special numbers, some are with the fancy names, number, signature of the governor. So these are 100 rupee notes. These are 100 rupee notes. Started from here. Bir Amarao, H.B. Iyengar. तो इनको तो रखना भी पॉकेट में बहुत मुश्किल होता होगा, क्योंकि ये सो लार्ज। তার জন্য এগুলো পাওয়া যায়, এগুলো কিনতে পাওয়া যায়, এই ধরনের অ্যালবাম কিনতে পাওয়া যায়, তাতে আমরা রাখি। এটা কি এইগুলো নোটস গুলো আপনি কি করে কালেক্ট করতে পারতেন? মানে এই যে রেয়ার নোটস গুলো, ইউ হ্যাভ টু বাই ইট ফ্রম সামওয়ান? ডেফিনেটলি, মোস্টলি যেগুলো কারেন্ট নোট, সেগুলো আমি, সেটা তো আপনার কাছে হয়ে যাবে, প্রবলেম নাই। কখনো আমার দিদি হয়তো পাঠালো যে দেখ এই নোটটা তো লাগবে কিনা ইত্যাদি, এরকম ব্যাপার স্যাপার। এখানে একবার একটা মজার জিনিস হয়েছিল, যেটা আমি দেখাতে চাইছি আর কি। এই যে 50 রুপি নোট, এই যে 50 রুপিস নোট, রাইট, এস জগন্নাথন, কে.আর. পুরী, আর রানা, ডিফারেন্ট গভর্নরস, আরবিআই গভর্নরস, তিনজন গভর্নর এসে গেছেন, কিন্তু কেউ খেয়াল করেননি যে পেছনে যে পার্লামেন্ট ভবন, তার উপরে যে ফ্ল্যাগের মাস্কটা আছে, ফ্ল্যাগটা নেই। ওকে, লেট মি শো। তিনজন গভর্নর পার করে গেছেন, কিন্তু কেউ খেয়াল করেননি যে ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগটা নেই, ইটস মিসিং। সি দ্যাট টপ অফ দ্য পার্লামেন্ট হাউস, ইয়েস, দ্য ফ্ল্যাগ ইজ মিসিং, ইটস এ বিগ মিস্টেক। তো তারপরে এই যে
এখানেও দেখো, এখানেও নেই। এই তারপরে এখানটাকে ইনকর্পোরেট করা হলো, তারপরে এই ফ্ল্যাগের মধ্যে ফ্ল্যাগ এলো এবং এদিকটাকে এই সত্যমেব জয়তে কথাটা লেখা হলো। এখানে শুধুমাত্র এটা ছিল, ল্যান্ড ক্যাপিটালটা ছিল, এখানে ল্যান্ড ক্যাপিটালটার নিচে সত্যমেব জয়তে কথাটা ইনকর্পোরেট করা হলো। ওকে, সত্যমেব জয়তে এখানেও ছিল কি না? এখানেও ছিল না, এগুলো তো কোথাও সত্যমেব জয়তে নেই, ওটা ইনকর্পোরেট করা হলো। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। আর একটা জিনিস দেখবার আছে, সেটা হচ্ছে যে 1969 একমাত্র গান্ধী সেন্টিনারি, সেই সময় আমাদের 1 বছরের জন্য আর কি, 1 বছরের জন্য আমাদের এই গান্ধী ব্যাক নোট বার করা হয়েছিল। The back side was back side গান্ধীর ছবি ছিল, only for 1 year, only 1969। দুজন গভর্নর তার মধ্যে চলে গেছিলেন, একজন বি এন আদারকার, আর এখানে এই যে বি এন আদারকার, ওকে, আর এখানে দেখছো আরেকটা, ইয়েস, এই যে এল কে ঝা। ওকে, তো এটা শুধু 10 টাকা নয়, এগুলো আগের 10 টাকা। এই যে 5 টাকাতেও ছিল তাই, 5 টাকাতেও ছিল তাই, 2 টাকাতেও, 1 টাকাতেও, 2 টাকাতেও ছিল তাই। ইয়েস, এইগুলো তো নোটস এখন দেখতেই পাওয়া যাবে না। এই যে 2 টাকা উইথ গান্ধীজি, 2 টাকাও গান্ধীজি ছিল। আর 1 টাকাতে অ্যাকচুয়ালি 1 টাকার ক্ষেত্রে সেটা করা হয়েছিল। ये नोट्स आप लोगों को अभी कभी कहीं भी देखने को नहीं मिलेंगे, दिस आर आउट ऑफ सर्कुलेशन ऑब्वियसली। আমি অনেকদিন থেকে জোগাড় করি তো, অ্যাবাউট 40 ইয়ার্স। তখন আমি নিজে এমনি জোগাড় করেছি, আমি কিনিনি সব। এই যেমন প্রথম যে 1 টাকার নোট বেরিয়েছিল, যখন 1 টাকার নোট, তখন কিন্তু উইন্ডোটা ছিল এরকম, ওকে, উইন্ডোটা ছিল এরকম, পেছনে দেখো কিচ্ছু নেই। এই তারপরের থেকে নেক্সট যে সিরিজ এলো আর কি, তারপর থেকেই 1 টাকার কয়েন একটা এখানে ছাপা হতো। এটার মধ্যে 1 টাকা লেখা নেই কোথাও, আছে কি? হ্যাঁ, এখানে 1 রুপি লেখা আছে, লেখা আছে। যেমন কয়েনটা দেখতেছো, সেই কয়েনের ছবিটা এখানে ছাপা হতো। ওকে, প্রথম যে সিরিজটা ছিল তাতে কিন্তু ছিল না ওটা, তারপর থেকে ওকে, তারপর থেকে 1 টাকার কয়েন এইভাবে আসছিল। শুধু 69-এ গিয়ে এই 1 টাকার কয়েনটা গান্ধীর 1 টাকার কয়েন একটা শুধু ছবি দেওয়া, ওকে, একমাত্র 69-এ গিয়ে গান্ধীর একটা 1 টাকার কয়েন করা হয়েছে। সো দিস ইজ মাই স্মল কালেকশন অফ কারেন্সি নোটস। আর ফরেন কারেন্সি কিছু আছে, ব্যাপারটা অনেক রকমই আছে। Is there anything during the time of the Rajas, the Maharajas and all, do you have coins? You have the coins. Indian princely states. Princely states. They didn't have notes like currency notes. No, they had currency notes too. Okay. I don't have money because আমার সাবজেক্টের মধ্যে আসে না খুব একটা, সব করতে গেলে আমি কনফিউজ, সম্ভব হয়ে যাবে তাদের। আমি কয়েন আগে, আমি এই কয়েন সংগ্রহ করার আগে অ্যাকচুয়ালি আমি কয়েন কালেকশন, নিউমিসম্যাটিক্স, আমি এখনো তাই। তো তখন আমি কয়েনটা করতাম কালেকশন, 5টা ফিল্ডে, যেমন পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ফরেন, এগুলো যেমন কমন ছিল। তার বাইরে আমি করতাম প্রেসিডেন্সি কয়েন্স, ইন্দো ব্রিটিশ কয়েন্স, আর ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস। তো ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটসটা আমার একটু ফেভারিট ছিল। ওটা বাবদ আমি কিছু কয়েন জোগাড় করেছি আর কিছু স্ট্যাম্প পেপার কালেক্ট করেছি এই সমস্ত বিভিন্ন স্টেটের আর কি। কিন্তু পেপার মানি খুব একটা পাওয়াও যায় না একটু। এটা কি, এগুলো আপনার কি কালেকশন? বাংলায় বলি বিয়ের পদ্ম আর কি। বিয়ের পদ্ম, পদ্ম মানে কবিতা? হ্যাঁ, ম্যারেজ পোয়েমস। ম্যারেজ পোয়েমস, ম্যারেজ পোয়েট্রি। সো দিস উই ইউজড টু হ্যাভ ডিউরিং দ্য টাইম অফ ম্যারেজ ইন বেঙ্গল। হতো, হ্যাঁ, মজা টজা করতো অনেকে, কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হতো। তো লিখতেন কারা? এটা বাড়ির সদস্যরাই লিখতেন, বাড়ির মেম্বাররাই? কেউ না কেউ লোক করতো, কিংবা যারা লিখতে পারেন এমন কাউকে লিখে নেওয়া হতো। আচ্ছা, এই যেমন এখানে লেখা আছে আশীর্বাদিকা তোমার বড় বৌদি। আচ্ছা, আবার ধরো এখানে এরকম সুন্দর করে মজা টজা থাকতো বেশ কিছু। এখানে এই যে আশীর্বাদ করা হচ্ছে কল্যাণের রেণুকার শুভ পরিণয় উপলক্ষে, ঠাকুরমা।
আচ্ছা, সেই ঠাকুমার লেখা। ঠাকুরমা লেখেননি, লিখছেন কেউ হয়তো, ঠাকুরমার তরফে এটা ছাপা হচ্ছে। আচ্ছা, ঠাকুরমা আশীর্বাদ করছেন বা এরকম কিছু। এইগুলো কি এখনো করা হয় আমাদের? খুব এখন মনে হচ্ছে খুব একটা কিছু কেউ করে না। কেউ করতে চাইলে করতেই পারে, কিন্তু করে না আজকাল আর কি। এখানে দেখো যে ইতি তোমাদের আদরের রটু, কটু ও কুলু, এগুলো কত বছর পুরনো হবে? সাল লেখা থাকতো বেশিরভাগ ক্ষেত্রে। 1337, মানে 1930 সালে, এটা 1930। তখন এটা চল ছিল খুব, মোটামুটি 70s অব্দি এগুলো চলেছে, তারপরে আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে গেছে। এটা একটা আলাদা একটা জগৎ পুরো। এই ম্যাট্রিমোনিয়াল মেমোরেবিলিয়া বা ম্যাট্রিমোনিয়াল কালেকশন, এটা ইটসেলফ এটা একটা মিউজিয়াম হতে পারে। বড় সড়ো মিউজিয়াম, ছোটখাটো না, বড় সড়ো মিউজিয়াম হতে পারে। কারণ ম্যাট্রিমনি সারা পৃথিবী ব্যাপী একটা খুব কমন ফেনোমেনা। সারা পৃথিবীতেই লোকে বিয়ে করে, বিয়ে নিয়ে কত কাণ্ড কারখানা করে। অ্যাবসলিউটলি, মানে বিয়ে করার আনন্দ, বিয়ে করা সংক্রান্ত জিনিসপত্র, তারপরে আবার সেটা নিয়ে গন্ডগোল, ডিভোর্স, মারামারি, খুনোখুনি, কত কিছু। ফলে বলছি ম্যাট্রিমনি বা কনজুগাল রিলেশনশিপের উপর প্রচুর সংগ্রহ হতে পারে, প্রচুর ধরনের হতে পারে। এক্স্যাক্টলি। তো সে তো আমার অত বড় সাবজেক্ট আমি ঢুকিনি, কিন্তু আমি কিছু হয়তো বিয়ের কার্ড, মানে ইনভিটেশন কার্ড যাকে বলে, সেরকম সংগ্রহে আছে। দেখাতে গেলে দিনের পর দিন চলে যাবে, এরকম মানেই হয় না। তো তার মধ্যে এটা একটা আলাদা ব্যাপার, যে বিয়ের পদ্য যে ব্যাপার ছিল, কারণ ইনভিটেশন কার্ড এখনো চালু আছে, বিয়ের পদ্য ব্যাপারটা আস্তে আস্তে উঠে গেছে অলমোস্ট এখন। এরকম করে না, এখন তো ই কার্ড চালু হয়ে গেছে, এখন প্রিন্টেড কার্ড, হোয়াটসঅ্যাপ এসে গেছে। প্রিন্টেড কার্ড আজকাল আর খুব একটা বেশি ছাপাও হয় না, ই কার্ড পাঠিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। আরো আছে আপনার এগুলো, এখানে আরো আছে ছোট ঠাকুর ঝির বিয়ের। হ্যাঁ, তোমার মেজ বৌদি, এও 1930 সাল। তোমার স্নেহের ননদ স্নেহলতা, আশীর্বাদ। এগুলো দেখছো খুব পাতলা, এর উপর এগুলো করা হতো, খুব বিউটিফুল করে ছাপা হতো। এটা কি কাপড় না এটা কি আপনার? এক ধরনের কাগজ আর কি, ট্রান্সলুসেন্ট কাগজ, দেখছো রুমালের মতো, যেমন হ্যাঁ, যেমন এই করা হয় না আমাদের, কি বলবো, পেপার ন্যাপকিন। হ্যাঁ, ন্যাপকিন টাইপের, ন্যাপকিনের উপরই করা, এটাও ন্যাপকিনের উপর করা হলো। আর এগুলো কি সবাইকে পাঠানো হতো? ডিস্ট্রিবিউট করা হতো, সবাই ঘরে যারা এসে পৌঁছলো তাদের মধ্যে দিয়ে দেওয়া হতো। আবার এই পদ্যগুলো যখন বউকে নিয়ে একটা জায়গায় যাওয়া হচ্ছে পালকি করে, লোকজন দেখতে আসতো বউ, তখন আমাদের কথা, তখন যে পালকি ব্যবহার করা হতো অনেক জায়গায়, পালকিকে বলা হতো পরিযান। পালকি আমরা তো জানি, এমনিতে পালকিতে দুদিকে একটা নিচে বসবার জায়গা থাকতো, নিচে বসার জায়গা থাকতো, আর দুদিকে দুটো দরজা থাকতো। রাজাদের কথা বাদ দিচ্ছি, সাধারণ লোকের। আর বিয়ের সময় বিয়ের পালকি যেটা হতো, তাতে কিন্তু কোনো দরজা থাকতো না, চতুর্দিকটা খোলা অলমোস্ট, কিন্তু ডেকোরেটেড একটা পালকি হতো, আর দুদিকে দুটো চেয়ার থাকতো, দুটো চেয়ারে বর আর বউ বসতো, বাইরের লোক দেখতে পারে যাতে আর কি। এবারে গায়ের একটা গ্রাম থেকে হয়তো 5টা গ্রাম পরে তাদের যেতে হবে আর কি। পালকি যেতে যেতে কোথাও না কোথাও দাঁড়াতো, লোকজন দৌড়ে আসতো শুনতে পেয়ে, তার আগে ব্যান্ড পার্টি বাজতে যেত, ফলে লোকে জানতে পারতো যে বিয়ে কারো যাচ্ছে কেউ, তারা বউ দেখতে যেত, বউ দেখতে যেত রাজা আর কি। তো সেখানে তারা জড়ো হলো, সেখানে পালকি নামানো হতো, তখন যারা পালকি বইছে তারা একটু রেস্ট নিত, সেই সময় তারা একটু মজা করতো, বউর সঙ্গে বরের সঙ্গে একটু মজা টজা করতো। আর সেইখানে কিন্তু এই কাগজগুলো বিলি করা হতো। আমরা ছোটবেলায় দৌড়ে যেতাম এই কাগজ জোগাড় করবো বললে ওখানে। আচ্ছা, আমরা যেতাম যে ওরা কাগজ কিছু ছড়িয়ে দিত বা কেউ চাইলে দিয়ে দিত হাতে, কিছু সব ছাপা নিয়ে ওরা ঘুরে বেড়াতো। তখন এই মজা, তার থেকে ইনফরমেশন গুলো পাওয়া হতো, কার বিয়ে কি ব্যাপার, আর তার সঙ্গে এগুলো এখন এগুলো কালেক্টেবল হয়ে গেছে। মাসিমার বিয়েতে আমাদের আনন্দ উচ্ছ্বাস, হ্যাঁ, এগুলো এখন কালেক্টেবল হয়ে গেছে। আচ্ছা, শ্রীমতী শ্রীমান সমরেন্দ্রের শুভ মিলনে। আচ্ছা, আশীর্বাদ। ওকে, হাজপাচ বন্ধু সময়ের বিয়েতে সামথিং লাইক ননির মেয়ের বিয়ে, এইরকম ধরনের সব তখন। Excellent. And this is the sign. This is English, bit of English and Hindi both. Bengali. Sorry, English and Bengali both. এটা আমি একটু নতুন দেখছি, অনেক মজার হতো। আমার বুড়োদার বিয়েতে বটুক পেটুক লিখছে, আনন্দ উচ্ছ্বাস। বড়দাদার বিয়েতে। এক্সেলেন্ট। আমার কাছে প্রায় 150 মতো আছে এই ধরনের। এটা আচ্ছা, এটা 150 মতো আছে বিয়ের পদ্ম।
সব তো এখনো মানে এগুলো এই ক্লিয়ার ফাইল করা রাখা দিদিমণির বিয়েতে আমাদের হাসি খুশি। হ্যাঁ, বেশিকা দাদার বিবাহ শুনে ভাবিলাম দুই বোনে লিখিব একটা পদ্য, মস্তিষ্ক সাধ্য বর্ণিতে বৌদির খ্যাতি, ভাষা না যোগায় যদি, হইলে পতন ছন্দ ঘটে যদি তাতে দ্বন্দ্ব, সরজ আসিছে ঘরে মেলাবে সে যে করে পারে, শুনি বড় নাকি বুদ্ধিমতী দেখা যাবে কেরামতি। এইসব আর কি ইন্টারেস্টিং মজার লেখা, মজার লেখা। দিদিমণির বিয়েতে আমাদের বিদ্যা জাহির। আমার এখানে ম্যাট্রিমোনিয়াল ফিজিশিয়ান, স্পেশালিস্ট ইন বিরহ রোগ, শ্রীযুক্ত প্রজাপতির ত্রিভুবন ব্যাপিত সর্ব যৌবন রোগ নিষুধন মাদুলি। মানে সোজা কথা একটু মজা করার জন্যই মেনলি করা হতো। আশীর্বাদ যেমন করা হতো তার সঙ্গে সঙ্গে মজা করার জন্য এগুলো সব ছাপা হতো। এই যে আবার ন্যাপকিনের উপর কি সুন্দর করে ছেপে, ইটস মোর লাইক ক্রিসমাস এর মতন বানিয়েছে। দেখুন অ্যাবসলিউটলি ডিজাইনটা দেখুন, ক্রিসমাসের মতন সহ পাওয়া যেত, তখন এর উপর ছেপে না হতো। ওকে, ভক্তি উপহার পূজনীয় শ্রীমতী দুর্গা রানী দাসীর শুভ বিবাহে। আমি যে বললাম, এই জন্য বললাম, এই যে এফএমএরা কালেকশন এটা হিউজ ব্যাপার। সারা আমাদের জীবনে কত রকমের এফএমএরা আমাদের সামনাসামনি আসে, কত রকমের, সেগুলো কোনোটাই তো ফেলে দেওয়ার না, সবই তো পার্ট অফ হিস্ট্রি and it shows our society, it shows the kind of education we had, আর কালচারাল জিনিস যে কিভাবে ডেভেলপ হয়েছে এখন তো নেই। ডেভেলপমেন্ট অফ আওয়ার সোসাইটি কিভাবে ডেভেলপ করেছে, কি ছিল কি চলে গেল, একদম আবার নতুন কি এলো, একদম এই যে ট্রানজিশন গুলো হচ্ছে, ট্রানজিশনটা হলো, এগুলো বোঝার জন্য হিস্ট্রি তো একটা হিস্ট্রি হচ্ছে কি ট্রানজিশন ইন টাইম। অ্যাবসলিউটলি। তো ওটা দেখাতে গেলে তোমাকে এই ডেভেলপমেন্ট গুলো দেখাতে যেতে হবে। এমন কথা, যেমন মডার্ন হিস্ট্রি বলে এখন যা পড়ানো হয় সেটা দেখা যাবে সেটা হয়তো 150-200 বছর আগে শেষ হয়ে গেছে। তারপরে যেটা এখন নিউ মডার্ন বলা হচ্ছে বা অন্য কিছু, সেটারও তো হিস্ট্রি তৈরি হবে। আমাদের এখান থেকে আরো 150 বছর পরে কি তখন এগুলো তো হিস্ট্রি হয়ে যাবে, আমরা তখন হিস্ট্রি হয়ে যাবো। Absolutely, your mobile will be part of history. Absolutely, everything will be part of history. এখনই দেখো রেডিও পার্ট অফ হিস্ট্রি হয়ে গেছে, ভালসেট রেডিও এখনই পার্ট অফ হিস্ট্রি হয়ে গেছে। ট্রু। তো কথা হচ্ছে কি সেগুলো তো মিউজিক ক্যাসেট এখন হিস্ট্রি, সিডি হিস্ট্রি হয়ে গেছে, সব হিস্ট্রি হয়ে যাচ্ছে। কদিনের মধ্যে, কদিন আগে এখন আপনি এখন সিডি ড্রয়ার পাবেন না, সিডি ওটা থাকে না। প্রথম দিকের যে ফোনগুলো এসেছিল, রাইট, প্রথমের যে ফোন, সেই ফোনগুলোই তো এখন পাওয়া যায় কি না, কারণ ফেলে দেওয়া হয়। তার জন্য বলছি, কিন্তু তার তো কিছু স্যাম্পল থাকা দরকার। এই কর্ডলেস ফোনস এখন কোথায় আপনি দেখতে পারবেন, এই জন্য তো বলছি। অর্থাৎ তার কিছু সেই হিস্ট্রির কিছু পার্ট তো আমাদের কোথাও না কোথাও প্রিজার্ভ করতে হবে। এক্স্যাক্টলি, সেটার জন্য এগুলো করা, যা কিছু জোগাড় করা, মেডিকেল মেমোরিবিলিয়া, কত রকম বিষয় হয়, মেমোরিবিলিয়া, কত যে কোনো রেলওয়ে মেমোরিবিলিয়া, ট্রান্সপোর্ট মেমোরিবিলিয়া, এবং সব হিস্ট্রি। প্রশ্ন হচ্ছে কি, একটা মানুষের পক্ষে সব সংগ্রহ করা তো অসম্ভব, এমনকি 50টা মানুষের পক্ষেও সম্ভব নয়। ফলে অনেক মানুষকে হাত লাগাতে হবে, কালেকশনে অনেক মানুষকে আগ্রহী হতে হবে, এবং একটা মিনিংফুল হইতে সেটাকে অ্যাপ্রোচ করতে হবে, তবে কি জিনিসটা ঠিকঠাক হবে। Thanks for watching this video. Please stay with Artkeeper, support and share with your friends and family. I need your support. Thank you so much.